আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। প্রাণ প্রিয় পাবনাবাসী, আপনারা কেমন আছেন? জোরে আওয়াজ দিতে হবে, আপনারা কেমন আছেন? আমাদেরকে ভালো জেনে রেখেছেন তিনি কে। সেই জন্য মুসলমানদের সুখে দুঃখে সব সময় যার প্রশংসা, যার শুকর আদায় করতে হবে। চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন তিনি কে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কুরআন আল কারীম থেকে মানব জাতির মর্যাদা সম্পর্কে 12টা পয়েন্ট আপনাদের জন্য এনেছি। আমার ভাইয়েরা, মানুষের মর্যাদা, আজকে আমাদের মর্যাদা কেমন এটা আগে আমাদের জানার প্রয়োজন আছে না নেই? আছে না নেই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে আদম মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়ে রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে যতগুলো মাখলুকাত রয়েছে, দেখেন না আমাদের চেহারার দিকে একটু তাকায়া আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের বানায়াছে। এই আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছে, আদর করে বানিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিবেন না। অবশ্যই জাহান্নামে থেকে পানা চাইতে হবে এবং জান্নাতে যাওয়ার আশা করতে হবে, কাজ করতে হবে। তবে রব্বুল আলামিন এত সুন্দর করে বানায়া অবশ্যই আমাদেরকে জান্নাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা আল্লাহ তাআলা কেমন দিয়েছেন? আমার ভাইরা, আমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কেমন দিয়েছেন? কোরআন আল কারীম থেকে 12টা পয়েন্ট আলোচনা করব আজকে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির যে মর্যাদা, 1 নাম্বার আমাদের মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা বানায়াছেন। আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মাখলুক করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই সম্পর্কে পবিত্র কুরআন আল কারীমের 17 নম্বর সূরা, সূরাতুব বনী ইসরাঈল এর 70 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া فضلناهم على كثير ممن خلقنا تفضيلا। الله أكبر। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আল্লাহ তাআলা বলছেন, এ তো আমার অনুগ্রহ, আমি বনি আদমকে কাররামনা বনী আদম সর্বোচ্চ মর্যাদা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে জলে এবং স্থলে সমস্ত সাওয়ারি আমার নিয়ামতগুলো উন্মুক্ত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মর্যাদা দিলেন, জলে এবং স্থলে, আসমানে, জমিনে, সাগরের ভিতরে, মাটির তলদেশে। আমার ভাইরা, অসংখ্য মাখলুকাত আছে না নাই? আর আসতে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আছে। আমার ভাইরা, জলে এবং স্থলে আল্লাহ রাব্বুল আলামিন
অসংখ্য মাখলুকাত রেখে দিয়েছেন। আসমানেও আল্লাহর মাখলুকাত আছে, জমিনেও আছে, এমনকি সাগরের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত মাখলুকাত রয়েছে। সমস্ত মাখলুকাতগুলোকে যিনি রিজিক দেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ আমাদেরকে রিজিক দেন। আমার ভাইয়েরা, সেই জন্য আল্লাহ তাআলা এত আদর করে বানাইছে, এমনি এমনি খেলানোর জন্য না। আল্লাহ তাআলা বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য নিয়ে, সেইটা হচ্ছে আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আওয়াজ দিতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বানালেন আমাদেরকে। সাধারণ কোনো মাখলুকাত বানালেন না। আমাদেরকে বানর বানায় নাই, শুকুর বানায় নাই, আমাদেরকে গাধা বানায়নি, ঘোড়া বানায়নি, বানায়াছে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত মানুষ। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সংক্ষেপে আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে 2 নম্বর যে মর্যাদা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর কি মর্যাদা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা সে কথাও বলছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিফা বানায়াছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে খলিফা বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খলিফা বানিয়েছেন, তার প্রমাণ কোথায় দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোথায় বলেছেন শুনুন। কুরআন আল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা এর 30 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন সকলেই আমার সঙ্গে পড়ুন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون الله أكبر আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর মর্যাদা দিয়েছেন মানুষের 2 নাম্বার মর্যাদার কথা রব্বুল আলামিন বলে আল্লাহ তাআলা বলছেন মানুষকে আমি খলিফা বানিয়েছি আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আবার সেই সময়ের কথা একটু স্মরণ করো আল্লাহ তাআলা বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা যখন তোমাদের রব ফেরেশতাদেরকে বলেছিল আমি তো পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই ও ফেরেশতারা তোমরা কি বলো আমি তো পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাই খলিফা বানাতে চাই ও দুনিয়ার ফেরেশতারা বলো কি করব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের থেকে পরামর্শ নিচ্ছিল ফেরেশতারা বলল গো আল্লাহ আপনি কেন পৃথিবীতে খলিফা বানাবেন মানুষ কেন বানাবেন আমরা তো আছি আমরাই তো আপনার ইবাদত করি বলেন আল্লাহু আকবার আমরাই তো আপনার ইবাদত করি আমরাই তো আপনার দাসত্ব করি আমরাই তো আপনার গুণগান করি আমরাই তো আপনার কদমে সিজদা অবনত হয়ে যায় এমন কোনো আপনার অর্ডার নাই যে অর্ডার আমরা মানতে বাধ্য হই না ওগো আল্লাহ সুতরাং আপনার ইবাদত করার জন্য আমরা আছি পৃথিবীতে আর জিন জাতির মতো আবারও মানুষ বানানোর দরকার নাই কারণ এই মানুষরা জিন জাতির মতো তারা অপকর্ম করবে সমাজের ভিতর তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে জিনা করবে তারা আপনার দাসত্ব বাদ দিয়ে তারা মূর্তি পূজা করবে তারা এমনকি তারা দুনিয়ার জঘন্য বর্বরতম কাজগুলা করবে সেজন্য আল্লাহ মানুষ বানানোর দরকার নাই আমরা আপনার ইবাদতের জন্য যথেষ্ট বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এই কথা যখন আল্লাহ তাআলাকে ফেরেশতারা বললেন আল্লাহ তাআলা বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আল্লাহ তাআলা বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন
নিশ্চয় ক্বালা আল্লাহ তাআলা বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যা জানি ও ফেরেশতারা তোমরা তার কিছুই জানো না। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে একবার চিন্তা করুন, আল্লাহ তাআলা বলছেন, তাহলে আল্লাহ তাআলা যা জানে পৃথিবীর কোনো মানুষ কেন, কোনো ফেরেশতা কেন, কোনো জিন কেন, পৃথিবীর কোনো কাক পক্ষী, আল্লাহ রব্বুল আলামিন যা জানে আল্লাহ তাআলার জ্ঞানের বিন্দু পরিমাণ তারা কিছুই জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে খলিফা বানিয়েছেন। জোরে বলেন কি বানাইছে? আর আস্তে বলেন কি বানাইছে? খলিফা বানাইছে। এমনি এমনি বানাই নাই, শুধুমাত্র পৃথিবীতে আসবো, খাবো দাবো, ফুর্তি করব এবং আমরা পৃথিবীতে সব কিছু করে বেড়াবো, আমরা অকর্ম কুকর্ম করে বেড়াবো। এই জন্য আল্লাহ তাআলা বানাই নাই, আল্লাহ রব্বুল আলামিন আদর করে বানাইছে। এই পৃথিবীতে তোমরা ইবাদত করবা, আমার দাসত্ব করবা, বিনিময়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। আমি রব্বুল আলামিন তোমাদের শেষ স্থান, শ্রেষ্ঠ স্থান, তোমাদের জান্নাত আমি আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত মর্যাদা দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ তাআলার মর্যাদার কথাগুলো শুনলে আমাদের এমনিতেই মাথা নুয়ে যায়, আল্লাহ তাআলার সামনে সিজদা অবনত হয়ে যায়। আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদের মর্যাদা বাড়ায়া দিয়েছেন। আল্লাহু আকবার। আমাদের রাসূলের মর্যাদাও ছিল বেশি, কম না বেশি? আরো আস্তে, কম না বেশি? আমার রাসূলের মর্যাদাও ছিল বেশি, আর রাসূলের উম্মতের মর্যাদা কিন্তু কম নয়। আমার রাসূলের দাম যে এরকম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বেশি, ওই রকম উম্মতে মুহাম্মাদি আমাদের মর্যাদাও আল্লাহ তাআলার কাছে কম না বেশি? আমার ভাইয়েরা, তাহলে আমাদের মর্যাদা আমাদেরকে বুঝতে হবে। আমার ভাইয়েরা, এরপরে রব্বুল আলামিন আমাদের কি কি মর্যাদা দিয়েছেন? 2 নাম্বার মর্যাদার কথা বললাম। এরপরে 3 নাম্বার কি মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে দিলেন, আদম সন্তানদেরকে দিলেন। আল্লাহ তাআলা বলছেন 3 নাম্বার মর্যাদা হলো মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সর্বোচ্চ সম্মান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা কত সুন্দর সম্মান দান করেছেন, কত সুন্দর সর্বোচ্চ মর্যাদা মানুষকে আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ তাআলা সে কথাও কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারা এর 34 নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মানুষকে কেমন সর্বোচ্চ সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতা, তোমাদের হুকুম দিলাম আদমের সামনে তোমাদের মাথাকে অবনত করো। সকল ফেরেশতারা অবনত করলো, ইল্লা ইবলিস, ইবলিস অবনত করলো না। আল্লাহ রব্বুল আলামিন এখানে সব ফেরেশতাদেরকে আদমের সামনে অবনত করায়া আল্লাহ রব্বুল আলামিন মানুষের সম্মান এবং মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন বাড়ায়া দিলেন। আল্লাহু আকবার। আর অহংকার করেছিল শয়তান, বলল আল্লাহ কেন আমি আদমের সামনে মাথাকে অবনত করব, কেন অবনত করব? আমি তো আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি। আমি আগুনের তৈরি হয়ে মাটির সামনে মাথাকে নোয়াতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা যখন বলল, শয়তান তখন অহংকার করল। অহংকারের কারণে
আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন জায়গায় আল্লাহ তাআলা নিক্ষিপ্ত করলেন। সেই জন্য যুগে যুগে যারাই অহংকার করবে, যুগে যুগে যারাই বাহাদুরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের মতো ওই রকম অভিশপ্তে আল্লাহ তাআলা অভিশপ্ত করবেন। কথা বলেন ঠিক কিনা? শয়তান যেরকম অহংকার করেছিল, বর্তমান নব্য শয়তান অহংকার করার কারণে বাংলার ছাত্র তাওহীদি জনতারা এমন খেলা দেখাইছে, মামু বাড়ি দিল্লি যায় পড়তে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য যারা অহংকার করবে, যুগে যুগে যারা অহংকার করেছিল, ফেরাউন অহংকার করেছিল, নমরুদ অহংকার করেছিল, দিনের জালেমরা অহংকার করেছিল, ফেরাউনের লাশকে আল্লাহ তাআলা এখনো জীবিত অবস্থায় রেখে দিয়েছে। দুনিয়ার জালেমদেরকে বুঝাইছে অহংকার করো না, ফেরাউনের মতো এমন অবস্থা হবে মাটি পর্যন্ত তোমাদেরকে গ্রাস করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে মেনে নিয়ে অহংকার আমাদের মধ্যে রাখা যাবে না। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকার নিয়ে অহংকার করবে, সেই ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে। কথা বলে ঠিক না? সেই জন্য মুসলমান সব করতে পারে, অহংকার করতে পারে না। কথা বলে ঠিক না? অহংকার যুগে যুগে যারাই করেছিল, এরাই আজকে অপমানিত হয়েছে। গোটা জাতির সামনে আল্লাহ তাআলা তাদের লুঙ্গিকে খুলে দিয়েছে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য শয়তান অহংকার করেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই শিক্ষা থেকে গোটা পৃথিবীর সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ফেরেশতারা, আদমের সামনে মাথাকে নোয়া ফেলো, মাথাকে অবনত করে ফেলো। আল্লাহ তাআলা এখানে আদমকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলো। আল্লাহ রাব্বুল আলামিন কেমনি সিজদা করাইছে? আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে বলল, আদমের ভিতর রূহটা যখন দেওয়া হলো, সমস্ত আদমের বডি স্ট্রাকচারগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে বানাইছে। আর তার মাথা মস্তকটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার ব্রেন দিল, মাথার ভিতরে বুদ্ধি দিল। আমার ভাইরা, দেওয়ার পর সব ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমরা যেটা জানো সে প্রশ্ন আদমকে করতে পারো, আর যে প্রশ্ন সম্পর্কে তোমাদের জ্ঞান নাই এমন প্রশ্নও তোমরা আদমকে করতে পারো। সুবহানাল্লাহ বলেন না? আদমকে যত প্রশ্ন করলো ফেরেশতারা, জানা প্রশ্ন অজানা প্রশ্ন, সমস্ত প্রশ্নগুলো যখন করলো, আদম নবী একে একে সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। সব অ্যান্সার দিয়ে দিয়েছে। এই জন্য সমস্ত ফেরেশতারা বলল, আল্লাহ আল্লাহ, আদমকে তুমি সম্মান দিয়েছো, সর্বোচ্চ জ্ঞান দিয়েছো, এজন্যই আমরা সকলে আদমের সামনে মাথাকে নুইয়ে দিয়েছি। এ দ্বারা বোঝা যায় একজন মানুষ ভালো হলে, সম্মানিত হলে ফেরেশতার চাইতেও সম্মানিত হয়। আল্লাহু আকবার। আর যখন একজন মানুষ খারাপ হয়, ফেরেশতার চাইতে, একজন মানুষ যখন খারাপ হয়, শয়তানের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। যেরকম গোটা পৃথিবীর জালেমরা আজকে তারা শয়তানে রূপান্তরিত হয়ে গোটা পৃথিবীর মানুষের মগজে মগজে আছে। কোনো মানুষ তার সন্তানের নাম ফেরাউন রাখে না, কোনো মানুষ তার সন্তানের নাম নমরুদ রাখে না, কোনো মানুষ তার সন্তানের নাম হাসিনাও রাখবে না। কারণ বর্তমান যারা নব্য ফেরাউন হয়েছে, এদের নাম মানুষ রাখবে না, ঘৃণা করবে। কথা বলেন ঠিক কিনা? আর ঘরে ঘরে যে আল্লামা সাঈদীকে নির্যাতন করে এই পৃথিবী থেকে ইনজেকশন পুশ করে বিদায় দিয়েছে, ওই আল্লামা সাঈদীর নাম ঘরে ঘরে মানুষ সন্তানের নাম রাখবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ যাকে সম্মান দিবে, এই পৃথিবীর কোনো রাম বাম তার সম্মান ছিনিয়ে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ যাকে বেইজ্জত করবে, পৃথিবীর কোনো জালেম তাকে সম্মান দিতে পারবে না। আমার ভাইরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটার একটা জিনিস বুঝাইলেন, আল্লাহ তাআলা যাকে সম্মান দিবে, আল্লাহ তাআলার যদি কোনো ভালো বান্দা হয়ে থাকে, সে ফেরেশতার চাইতেও ভালো হয়ে যায়। আর খারাপ হলে একদম শয়তানের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়।